আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আবদুল্লাহ। আজকে আমরা দেখব 13.1-এর ম্যাথের 13.1-এর আরও দুটি ম্যাথ। সেটা হচ্ছে 13 এবং 14 নম্বর ম্যাথ। তো আমরা প্রিভিয়াস ক্লাসে এর আগের ম্যাথগুলো দেখেছি। এখন আমরা 13 আর 14 নম্বর ম্যাথ দুটো দেখব কিভাবে করতে হয়। এই দুইটা ম্যাথ একই রকমের। তো আমরা একটা ম্যাথ আগে ট্রাই করি। প্রথমে 13 নম্বরটা আমরা ট্রাই করি, দেখি কি হয়। 13 নম্বর ম্যাথ দেখো কি বলতেছে। কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি কত? এখন এখানে আমার কাছে কিন্তু এ ডি কিচ্ছু বলে নাই, আমাকে বলছে প্রথম ধারার হচ্ছে 12তম পদ 77। তার মানে সার্টেন একটা পদের মান দিয়ে রাখছে যে 12তম পদ হচ্ছে 77। আর তারপরে আমাকে কি বের করতে বলছে, আমাকে হচ্ছে 23টা পদের সমষ্টি বের করতে বলছে। এখন আমি জানি সমষ্টি সূত্র কি, Sn ইকুয়ালস টু কি, এই যে Sn ইকুয়ালস টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তো এখন আমার কাছে হচ্ছে 23টা পদের সমষ্টি যেহেতু বলছে, তার মানে কি অবশ্যই n এর ভ্যালু কত, 23। এটা কিন্তু 23, এই যে এইটার ভ্যালু কি 23। তার মানে এই দুইটা আমাকে বলা আছে, মানে n এর ভ্যালুটা বলা আছে, কিন্তু বাকি এ ডি এই দুইটার একটাও কিন্তু আমি জানি না। তাইলে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি আমরা আসলে দেখি এখন। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে যে প্রথমে আমরা হচ্ছে ধরো যেখানে আমি দেখাই সমান্তর ধারা প্রথম পদ এ আমরা ধরে নিলাম, সাধারণ অন্তর ডি ধরে নিলাম। এখন সমান্তর ধারার এনতম পদের সূত্র কি ছিল, এনতম পদ ইকুয়ালস টু ছিল এ প্লাস n-1 ইন্টু ডি। এখন সুতরাং আমরা কি বলতে পারি, 12তম পদ বলেছিল এখানে, এই যে 12তম পদের মান কত, 77। তাহলে 12তম পদ হবে হচ্ছে এর ভ্যালু জানি না, ডির ভ্যালু জানি না, কিন্তু বাকি যেটা জানি সেটা আমি বসাই দিব এখানে। 12তম পদ কত হবে, এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে দেখো 12তম পদের মানটা কত বলছে, 77। তাহলে আমি এখানে কত বসাতে পারি, 77 বা 77 ইকুয়ালস টু, এখানে দেখো 12 থেকে 1 গেলে কত হয়, 11। তাহলে এ প্লাস 11d ইকুয়ালস টু কত, 77। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি। সুতরাং এ প্লাস, এটার টোটালটাকে এই পাশে লিখতেছি আর 77কে এই পাশে, এ প্লাস 11d ইকুয়ালস টু হচ্ছে 77। এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন দেখো এটা দিয়ে কি কাজে লাগবে সামনে, যে আমি যেহেতু এ আর ডি এর ভ্যালু জানি না, তো আমাকে 23টা পদের সমষ্টি যখন বের করতে যাব সামহাউ এটা আমার হচ্ছে গিয়া ইকুয়েশনের মধ্যে ইনক্লুড করতে হবে। আমরা একটু দেখি সামনে ম্যাথ করতে থাকলে এটা বুঝবো আমরা। আচ্ছা, এখন এনতম পদের সমষ্টি আমরা সূত্র জানি যেটা, তাহলে ওই অনুযায়ী আমরা একটু বসাইলাম যে Sn ইকুয়ালস টু n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। যেহেতু আমাকে 23টা পদের সমষ্টি বলছে, তার মানে কি S23 লিখবো আমরা। তাহলে এই যে এখানে দেখো আমরা একটু বসায় ফেলি, এখানে কত আসতেছে, S23 ইকুয়ালস টু কী হবে, 23/2 ইন্টু 2, এ তো মান জানি না, এর মান যেহেতু জানি না এর মতনই থাকবে, প্লাস এন এর মান কত 23, তাহলে 23 মাইনাস 1 ইন্টু ডি, ডির মানও আমি জানি না, তো এইভাবেই রাখবো যেটা যেটা জানি না। এখন 23কে 2 দ্বারা ভাগ করা যায় না, মানে ভাগ করা যায় কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা পাবো না, সো এটা ভাগ করবো না আমরা। এইটা নিয়ে আগে ক্যালকুলেশন করি। তাহলে দেখো 23/2 ইন্টু দেখো 2a প্লাস, এই 23 থেকে 1 গেলে কত হয় 22d, তাহলে 2a প্লাস, আচ্ছা আমরা এটা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই, আচ্ছা তাহলে হচ্ছে 23/2 এখানে হচ্ছে 2a প্লাস 22d। এবার দেখো এই দুইটা থেকে কি কমন যায়, 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে কি হয় দেখো তো, 23/2, এখান থেকে আমি যদি 2 কমন নেই তোমার হচ্ছে ইন্টু 2, এই দেখো এ প্লাস 11d থাকে, এই দেখো গুণ করে দেখো 2 একে, এই যে 2 এর সাথে 11 গুণ দিলে 22d। তাহলে দেখো এই 2 কিন্তু কাটা যায়, তাহলে কি থাকতেছে, এই দেখো এ প্লাস 11d কিন্তু আমি এর আগে বের করে আসছি, এ প্লাস 11d সমান কত 77, এই যে এ প্লাস 11d সমান কত 77। এখন কিন্তু চাইলে আমি এটা এখানে বসা দিতে পারি। তাহলে 23 ইন্টু এই যে কত হবে, এ প্লাস 11d মান কত 77। দেখো এখন কিন্তু আমার ম্যাথটা ইজি মিলে যাচ্ছে। তাহলে 23 ইন্টু 77 এর ভ্যালুটা মানটা কত আসে, 1771। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 1771।
71, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কিন্তু আমি ইজিলি পেয়ে যাচ্ছি যে এটার অ্যান্সারটা কি, মানে হচ্ছে a+11d-র মানটা বসানোর পরে। তো এই জিনিসটা তোমাকে তো একদম ম্যাথ করতে পারবে না, ব্যাপারটা এমনভাবে দিবে না, অবশ্যই সামহাও তুমি এটার ইউজ করতে পারবে, এই জন্য এটা তোমাকে দেওয়া হয়েছে এই হিন্টসটা। সো সামনে ম্যাথ করলে এই জিনিসটা বুঝে যাবা যে হচ্ছে গিয়া এটা কোথায় কাজে লাগবে। তুমি জাস্ট নর্মালি, যেহেতু এ আর ডি জানি না, নর্মালি করতে থাকবা, তাইলে ম্যাথ মিলবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরের ম্যাথটা আমরা একটু দেখি। কোনো সমান্তর ধারার 16তম পদ -20, তাহলে ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি কত? এখন তো সেম ওয়েতে আগের ম্যাথ যেরকম ছিল অনেকটা এরকমই, অনেকটা না, ওই পুরো মানে টাইপটা সেমই, জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দিছে। তাহলে আমরা কি করব, 16তম পদ যেহেতু -20, তার মানে কি 16তম পদ, তম পদ ইকুয়ালস টু হচ্ছে -20। তাহলে 16তম পদের জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব কি, a প্লাস 16 - 1 ইন্টু ডি ইকুয়ালস টু হচ্ছে -20। সো সুতরাং এটাকে কি লেখা যায়, a প্লাস 15d ইকুয়ালস টু হচ্ছে -20। এটা আমার 1 নম্বর ইকুয়েশন রাখলাম। তাহলে এই তো এখন আমরা কি করবো, এই যে এসএন এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। জাস্ট নর্মালি এসএন এর ফর্মুলাতে কি ছিল আমার, n/2 2a + n - 1 * d। তাহলে এখানে দেখো কি বলছে, 31টি পদের সমষ্টি। তাহলে 31টি পদের সমষ্টি হলে কি করব আমরা, n এর জায়গায় কিন্তু আমরা 31 বসাবো। তাহলে এই যে দেখো n/2 এর জায়গায় কি বসালাম, 31/2। এসএন মানে হচ্ছে এখানে কি হবে, 31/2 ইন্টু 2a + 31 - 1 ইন্টু ডি। তাহলে এই যে 31/2 তো কাটাকাটি করতে পারতেছি না আমরা, যেহেতু পূর্ণ সংখ্যা আসে না। আর 31 থেকে 1 গেলে কত, 30d। তার মানে হচ্ছে এখানে 31/2 ইন্টু তোমার হচ্ছে 2a + 30d, এটা থাকতেছে। এখন দেখো এখান থেকে কি কমন যায়, 2 কমন নেওয়া যায়। দেখো এখানে 2 আছে, এখানেও কি 15 × 2 = 30। তাহলে এখান থেকে 2 কমন নিলে 31/2 ইন্টু 2 কমন নিলে এখানে থাকতেছে a + 15d। দেখো a + 15d, কারণ কি এই যে 2 এর সাথে 1 গুণ হলে a গুণ হইলে 2a, আর 2 এর সাথে 15d গুণ হলে হচ্ছে 30d। তাহলে দেখো a + 15d এর মান কত ছিল, এই যে -20। তাহলে -20 এখানে বসে দিলে, আর 2 2 তো কাটাই যায়। তাহলে কি হচ্ছে 31 ইন্টু এই যে -20। তাহলে এটা গুণ করলে তোমার আসে হচ্ছে 31 2 তো 62, তার মানে মাইনাসে প্লাসে -620। এটাই কিন্তু তোমার অ্যান্সার। তাহলে 31টা পদের সমষ্টি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এভাবে। তাহলে আশা করি এই ম্যাথ দুটা পারবা ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম।